আমরা যখন আমাদের ভিডিওগুলোকে রেকর্ড করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় অনেকেই আছেন যে গ্রিড লাইন্স ব্যবহার করে থাকেন। এটা স্মার্টফোনও আছে, ডিএসএলআরও আছে বা সমস্ত ক্যামেরায় কিন্তু গ্রিড লাইন্সগুলো থাকে। তো এতে করে আমাদের সুবিধা হয় যে আমরা ভিডিওটা যেখানে করতে চাচ্ছি, অর্থাৎ আমার পিছনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো পারফেক্টলি অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে কিনা বা কোনো অংশে বাঁকা-তেড়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। এবং আমাদের যে সাবজেক্ট সেটাকেও আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারি। ঠিক একইভাবে বিভিন্ন সফটওয়্যারে কিন্তু গ্রিড লাইন্স আছে, কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 এ গ্রিড লাইন্স অপশনটা এতদিন ছিল না। সো এটাকে নতুন ইনভলভ করা হয়েছে। তো এখন থেকে আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 এ এই গ্রিড লাইন্স অপশন পাচ্ছেন, রুলার অপশন পাচ্ছেন বা এরিয়া অপশন পাচ্ছেন, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে সেভ জোনের মাধ্যমে আপনার ভিডিওটাকে এডিট করতে পারছেন। কোন অংশটাকে আপনি বাদ দিচ্ছেন বা কোন জায়গায় আপনার টেক্সটগুলোকে কতটুকু অ্যাঙ্গেলে বা কোন জায়গাটা আপনি প্লেস করতে চাচ্ছেন, এটা কি সেভ জোনে আছে কিনা বা গ্রিড লাইন্স অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করাটা কিন্তু অনেক বেশি সহজ হয়। অনেক অসংখ্য টেক্সট আপনারা ব্যবহার করতে পারেন, অসংখ্য এলিমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলো একই লাইনে আছে কিনা সেটার জন্য কিন্তু গ্রিড লাইন্স, রুলার এবং আমরা সেফ এরিয়াগুলো ব্যবহার করে থাকি। সো সমস্ত ফিচার সম্পর্কে জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। সো আর দেরি না করে চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব আমাদের বাকি প্রসেসগুলো। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর, এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। অলরাইট, সো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 সফটওয়্যারটিকে ওপেন করে নিব। এরপর আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এখানে আমি ইনপুট মিডিয়াতে যে কোনো একটি ভিডিওকে ইম্পোর্ট করে নিচ্ছি আপনাদের স্যাম্পলটা বোঝানোর জন্য, আসলে কিভাবে আপনারা বুঝবেন বা কিভাবে গ্রিড লাইন্স বা রুলার বিভিন্ন অপশনগুলোকে অ্যাড করবেন বা এগুলোকে ইউজ করবেন। এরপর আমরা ভিডিওটাকে টাইমলাইন্সে নিয়ে আসবো। আনার পর আপনারা এই পাশে এই প্রিভিউ স্ক্রিনের মধ্যে একটা আইকন পাবেন, অনেকটা মনিটর আইকনস এর মতো বা সেটিংস আইকন বলা হচ্ছে এই ক্ষেত্রে। আপনারা এই আইকনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর বেশ কয়েকটা অপশন এখানে কিন্তু রয়েছে। আপনারা এখান থেকে চাইলে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে অরিজিন যে মিডিয়া আছে, মানে যখন পজ করা হয় তখন এগুলো অ্যাক্টিভ হবে। তারপরে হচ্ছে জুম লেভেল, কত পার্সেন্ট আপনারা জুম করতে চাচ্ছেন সেই অপশনগুলো রয়েছে। শো সেফ জোন, সো এটা একটা ইম্পর্টেন্ট অপশন। সো আমি দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়। আমরা এটা ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের সেফ জোনটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ অনেকেই স্মার্টফোনে ভিউ করেন বা অনেকে বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে সেগুলোতে ব্যবহার করেন। সো এই যে সেফ জোনগুলো আপনি সেই সেফ জোন সেই অনুযায়ী ইউজ করতে পারেন। যেমন দেখেন ট্যাবলেট বা অন্যান্য মিডিয়াতে যদি মিডিয়া প্লেয়ারগুলোতে ইউজ করা হয় তাহলে কিন্তু আমার এই চুলের উপরের অংশটুকু বাদ পড়ে যাবে। হুম? আবার কিছু ডিভাইস আছে আমার এই এতটুকু অংশ বাদ পড়ে যাবে। এগুলোকে আবার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। কিন্তু এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সেফ জোন এরিয়া বলা হচ্ছে। এখন যেহেতু এটা সেফ জোন, আপনার ফেসটা তো আসছে মূল সাবজেক্ট আমি এখানে পেয়ে গেছি। সো আমরা এখানে যদি ধরেন কোনো টেক্সট এড করি, কোনো একটা টেক্সট আমরা এখান থেকে এড করি। কুইক টেক্সট আমি নিচ্ছি আপাতত। তো টেক্সটটা উপরের লেয়ারে নিতে হবে। এই টেক্সটটা নেওয়ার পর আমি কোনো কিছু লিখবো। ধরেন আমি এখানে লিখলাম, মানে ভিডিও টপিকসটাই যদি লিখি গ্রিড লাইন, ভিতরে যদি এই সেভ জোন এরিয়ার ভিতরে যদি এই টেক্সটটা রাখি, যেকোনো ডিভাইসে কিন্তু প্লেব্যাক করলে আমাদের এই লেখাটা দেখতে পাচ্ছে। যেহেতু অনেক লেখাই আছে, আমরা ইম্পোর্টেন্ট, আমাদের অনেকের ভিডিও বেস থাকে হচ্ছে টেক্সট বেস থাকে। সো আমরা ওই টেক্সটটাকে কিন্তু দেখে আমরা সেই জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারি। সো এতে করে আপনি ডানে বামে যেইখানেই টেক্সটটাকে রাখেন না কেন, সেই জায়গায় কিন্তু আপনার সেফ জোনটা আপনি জানতে পারছেন। এবং আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা অনেক ক্ষেত্রে লোয়ার থার্ডস ব্যবহার করে থাকি। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কয়েকটা লোয়ার থার্ডস আমি এখানে নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে যেকোনো একটা লোয়ার থার্ডস নিয়ে নিলাম। এই লোয়ার থার্ডসটাকে আমরা আমাদের ভিডিওতে নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। করার পর এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ছোট করে নিলাম। এখন দেখেন আমরা যেখান থেকেই সেটআপ করি না কেন, এই পাশে যদি সেটআপ করি তাহলে আমরা এই যে সেফ জোন এরিয়ার ভিতরে যে দাগটা আছে আমরা এটাকে একটা বেসমেন্ট ধরে কিন্তু এখানে রাখতে পারছি। দেখেন পরেরটা রাখার ক্ষেত্রে আমার এত বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আমরা পরেরটাকে যদি রাখি এটাকে আমরা ছোট করে নিব।
ঠিক একইভাবে কিন্তু আমরা এই লাইনকে সেভ জোন এরিয়া ধরে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারছি। সো এতে করে যেকোনো ডিভাইসে কিন্তু আমাদের প্লেব্যাক করলে আমাদের লোয়ার থার্ডস গুলো একদম ভিজিবল হবে। অর্থাৎ কোনো অংশ কেটে যাবে না বা হাইড অবস্থায় থাকবে না। তো এটা একটা বেশ ইম্পর্টেন্ট বিষয়। এরপর দেখেন আমরা আরো বেশ কিছু ইউজ করতে পারি। এখন এর ভিতরে আরো একটা অপশন এড করা হয়েছে রুলার। সো আমরা যদি রুলারে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছি ড্র্যাগ দ্য গাইডস ফ্রম দ্য রুলার অ্যান্ড রাইট ক্লিক টু ডিলিট। অর্থাৎ আপনি যখন এই যে রুলারটা, অনেক সময় এরকম হয় না, আমার ভিডিওর এতটুকু ডিস্টেন্সে আমি কোনো একটা এলিমেন্ট রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে রাখবো? তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পাশে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রুলার হচ্ছে এই যে এই বাম পাশে যে রুলার গুলো আছে, এই পাশে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এটা উপরে নিচে যেখানে ক্লিক করেন না কেন আপনার এই রুলার অ্যাড গাইড অপশনটা আসবে। তো অ্যাড গাইড অপশনে যখন সিলেক্ট করবেন এখানে দেখেন কালারও দেওয়া আছে। অর্থাৎ আপনি কোন কালারটা রেফারেন্স হিসেবে নিতে চাচ্ছেন, যে কোনো একটা কালার নিতে পারেন, রেড নিতে পারেন, ভার্টিক্যাল নিতে পারেন, হরিজন্টাল নিতে পারেন। অর্থাৎ ভার্টিক্যাল ভাবে কি আপনার এই দাগটা আসবে নাকি হরিজন্টাল ভাবে আসবে। ওকে, এরপর আপনি চাইলে পজিশন সিলেক্ট করে দিতে পারেন বা আপনি চাইলে কাস্টমাইজলি বা ম্যানুয়ালি করতে পারেন। ধরেন ওকে দিয়ে দিলাম, আমাদের একটা লাইন চলে আসছে। এই যে লাইনটা আমরা এই পাশে কি আমাদের অপশন গুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ রুলারের পয়েন্ট গুলো, আমরা এই পয়েন্ট গুলো ধরে ধরে কি একটা নির্দিষ্ট পরিমাণ মেজারমেন্টে রেখেও কিন্তু আমরা সমস্ত বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। মানে আমি আরেকটা রুলার অ্যাড করি, এটা হবে ভার্টিক্যাল, আরেকটা অ্যাড করলাম, এটাকে আমরা সেন্টার ধরলাম। হ্যাঁ, এখন আমরা কোন সাবজেক্টকে যদি সেন্টারে রাখতে চাই তাহলে কিন্তু আমরা সেন্টারে রাখতে পারছি। কারণ আমাদের মূল ভিডিও যেটা আছে, এই ভিডিওটাকে আমরা যদি বড় করি এবং আমরা এটাকে এই যে টেনে এই রুলার বরাবর অ্যাডজাস্টমেন্ট করতে পারছি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি পাশাপাশি ট্যাগ, এলিমেন্টস, বিভিন্ন জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে আপনার সুবিধা হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এগুলোকে কিভাবে ডিলিট করবো? এটা তো ডিলিট হয় না কোনোভাবে। এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, ডিলিট, লেফট রাইট ডিলিট। এইভাবে আপনারা হচ্ছে চাইলে এই যে গাইড গুলো আমরা অ্যাড করলাম সেগুলোকে আমরা ডিলিটও করতে পারবো। ওকে, আরেকটা বিষয় বলে দেই, ধরেন এখানে এই যে আমরা সেফ জোন যেটা নিয়েছি, এটা সহজ যদি আমরা এক্সপোর্ট করে ফেলি কোনো অসুবিধা নাই। আমাদের এই দাগগুলো কিন্তু আসবে না। এগুলো আমাদের রেফারেন্স দেওয়া হচ্ছে যাতে আমাদের ভিডিওটা আমরা অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হয় তার জন্য। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে হচ্ছে শো সেফ জোন এটা তুলে দিতে পারেন। আবার চাইলে এখানে রুলার অপশনটাও তুলে দিতে পারেন যদি চান, অথবা আপনারা চাইলে এই অপশনগুলো সবসময় অ্যাড করতে পারেন। যেমন রুলার আছে এখন, সেফ জোন আছে এখন, এই দুটো অপশন আছে। এরপর আমরা এখানে কিন্তু গাইডও এড করতে পারছি। তো এখন আমরা যদি আবার গাইড অপশনটা অ্যাড করি, সো অ্যাড গাইড, এবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো আমরা একটা হরিজন্টাল গাইড নিয়ে নিলাম। হ্যাঁ, এটা থাকায় দেখেন আমাদের পুরো ভিডিওতে কি সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারছি। তাছাড়া আপনি যদি চান যে কোনো একটা লেখা লিখবেন বা অনেকগুলো লেখা লিখবেন একটার পর একটা, সেই ক্ষেত্রে আপনার এই রেফারেন্স লাইনও বলতে পারি এই গাইড অপশনটাকে। এই রেফারেন্স লাইনের মাধ্যমে সবকিছু করতে পারছেন। আমরা এইখান থেকে টাইটেলসে আসলাম, টাইটেলস থেকে একটা টেক্সট নিলাম বা এই টেক্সটটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, সো আমরা এই টেক্সটটাকে এখানে অ্যারেঞ্জ করলাম। এই যে দেখেন রেফারেন্স লাইন ধরে এবং স্ন্যাপ করবে। স্ন্যাপ করার ফলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে মানে ভুল হবে না। সো আমরা এখানে একটা টেক্সট দিলাম। আমরা চাচ্ছি এই পাশে আরেকটা টেক্সট লিখবো। তাহলে দেখেন আমাদের কতটা সহজ করে দিচ্ছে এই কাজটা। সো আমরা এটাকে আমরা ছোট করে অ্যাডজাস্ট করে নিব। করে এই যে এই বরাবর আমরা চাইলে একইভাবে রেফারেন্স ধরে এখানে এড করে দিতে পারছি। অলরাইট, সো এভাবে আমরা এখন যদি সামনের দিকে যতই যাই আমরা পরবর্তীতে আরো টেক্সট নিব, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এখন একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু গাইডলাইন চলে গেছে। সো আমরা যখনই এই স্ক্রিনে ক্লিক করব তখন গাইডলাইনটা আসবে, তখন আমরা ব্যবহার করতে পারবো। আবার এখানে স্ক্রিনে আসছে। এখন আমরা যদি অন্য কোনো টেক্সট নেই চাইলে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। যে কোনো টেক্সট আপনি নিতে পারেন, সেগুলো উপরে নিচে যেভাবে অ্যারেঞ্জ করার দরকার এইভাবে অ্যারেঞ্জ করলে। আবার আরেকটা বিষয় দেখাই, আমরা এখান থেকে অ্যাড গাইড ভার্টিক্যাল, আমাদের লেখাটা শুরু হবে এখান থেকে। তারপরে আমরা আরেকটা গাইড অ্যাড করব। অর্থাৎ প্রথম লাইনটা এখানে হবে, শেষের লাইনটা এখানে হবে, অর্থাৎ পরবর্তী লাইনটা এখানে হবে। দেখেন কত সুন্দর অ্যাকুরেট ভাবে হয়ে গেল। এখন এখান থেকে আপনি চাইলে গাইডলাইনস বা গাইডস যেগুলো আছে এগুলোকে হাইড করে দিতে পারবেন। এখন দেখেন আপনার কিন্তু যেটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট বলি বা অ্যালাইনমেন্ট বলি, টেক্সট অ্যালাইনমেন্ট, এলিমেন্ট অ্যালাইনমেন্ট, সেগুলো আপনি
এই নতুন যে ফিচারটা ফিল্মোরা 13 অ্যাড করা হয়েছে এর সাহায্যে খুব সহজে করতে পারবেন। এতে করে আপনাদের কাজগুলো আরো নিখুঁত এবং সুন্দর হবে। তো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Give me something more. I'm in the zone, got my footage ready. Cut, trim, add effects and make it better. I'm a pro editor, ain't nobody catching